নমস্কার, আমি শুভ্রা। আপনারা দেখছেন এসকে লাইভ, আপনার সময় আপনার খবর। ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, ফের সেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কিন্তু এখনো মৃত্যু বেড়ে 10 জন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কিন্তু পেছন থেকে ধাক্কা মারে মালগাড়ি এবং সেই মালগাড়ি ধাক্কা মারার পরে কিন্তু এত বড় একটি ট্রেন দুর্ঘটনা, যার কারণে কিন্তু এখনো মৃত্যু হয়েছে 10 জনের, আহত কিন্তু প্রায় 50 জনেরও বেশি। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে তারা কিন্তু গুরুতরভাবে চিকিৎসাধীন রয়েছে। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি রয়েছে সেটা কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরবো। এই মুহূর্তে সরাসরি সেখানকার পরিস্থিতি কিন্তু তুলে ধরছি। এখানকার পরিস্থিতি কি রয়েছে, সারা রাত ভরে কিন্তু এখানে যে রেল লাইন রয়েছে সেই রেল লাইন কিন্তু পরিষ্কারের কাজ চলছে। ইতিমধ্যে কিন্তু এখনো পর্যন্ত যেমনটা দেখতে পাচ্ছেন যে 3টি বগি, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে 3টি বগি দুমড়ে মুচড়ে গিয়েছিল, সেই দুমড়ে মুচড়ে যাওয়া যে বগির সেই চিত্র এখনো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। রেল লাইনে কিন্তু এখনো অনেকটাই টুকরো পড়ে রয়েছে, বড় বড় বগি কিন্তু ছিদ্রে এদিক ওদিক পড়ে রয়েছে। ইতিমধ্যে কিন্তু রেলের আধিকারিকরা রয়েছে, পুলিশ প্রশাসন এখানে উপস্থিত রয়েছে। গতকালের সেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা এখনো কিন্তু সেই দৃশ্য শিউরে ওঠা ছিল। গতকাল সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কিন্তু মালগাড়ি ধাক্কা মারে একই লাইনে কিভাবে দুটো ট্রেন, সেটার দায়কে এখনো কিন্তু প্রশ্ন উঠছে। সেই একই লাইনে দুটি ট্রেন, সেটা নিয়ে কিন্তু এখনো প্রশ্ন উঠছে, এর দায়কে। জানিয়ে রাখি, গতকাল আপনারা সকলেই জানেন সেই শিউরে ওঠা ট্রেন দুর্ঘটনা, ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কিন্তু শিয়ালদাগামী সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রওনা দিয়েছিল এবং এই যে রাঙ্গাপানি, যেখানে আমরা এই মুহূর্তে ঘটনাস্থলে উপস্থিত রয়েছে, এই রাঙ্গাপানি যে নিজবাড়ি এলাকা রয়েছে তার মাঝখানেই কিন্তু এই ট্রেন দুর্ঘটনা ঘটে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এই রাঙ্গাপানি এলাকায় আসতেই কিন্তু সেই সময় পিছন থেকে এসে ধাক্কা মারে মালগাড়ি। সেই মালগাড়ি ধাক্কা দেওয়ার পরই কিন্তু সেই ভয়ানক ট্রেন দুর্ঘটনা ঘটে পড়ে, যার কারণে প্রায় 3টি বগি কিন্তু দুমড়ে মুচড়ে যায় এবং তার ভেতরে থাকা যাত্রী, প্রচুর যাত্রী ছিল, তার মধ্যে প্রচুর যাত্রী কিন্তু এখনো পর্যন্ত আহত রয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে 10 জন। ইতিমধ্যে কিন্তু যে লোকো পাইলট ছিল তারও কিন্তু মৃত্যু হয়েছে। ইতিমধ্যে কিন্তু যেমনটা দেখতে পাচ্ছেন, সারা রাত ধরে রেলের যারা কর্মীরা রয়েছে, যারা পুলিশ প্রশাসন রয়েছে, তারা কিন্তু সারা রাত ভরে কিন্তু এই রেল লাইন পরিষ্কারের কাজ তারা চালিয়ে গেছে। তবে আজ সকালে কিন্তু একজন রেল কর্মী কিন্তু আহত হয়ে যায়, তাকে কিন্তু ইতিমধ্যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। সারা রাত ভরে কিন্তু এই রেল লাইনের পরিষ্কার করার কাজ কিন্তু চলছে। ইতিমধ্যে যেমনটা আমরা রয়েছি ঘটনাস্থলে, ফের আরেকবার জানিয়ে রাখছি, গতকাল সেই শিউরে ওঠা ট্রেন দুর্ঘটনা, এনডিআরএফ এর টিম, রেল কর্মীরা তারা কিন্তু নিজের প্রাণপণ চেষ্টা করে যেসব বডি ছিল বা যেসব দেহ ছিল সেসব কিন্তু বের করতে তারা কিন্তু তৎপর ছিল। তারা কিন্তু জান প্রাণ দিয়ে সেই আটকে থাকা যে মৃতদেহ, আটকে থাকা যারা যাত্রীরা ছিলেন তাদের কিন্তু বের করতে তারা তৎপর হয়েছিলেন। তারপরেই কিন্তু তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। কাল পর্যন্ত কিন্তু মৃত্যুর খবর ছিল 8 জনের, তবে এখন কিন্তু মৃত্যুর খবর বেড়ে দাঁড়িয়েছে 10 জনের। আহত কিন্তু 50 জনেরও বেশি এখনো পর্যন্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ইতিমধ্যে যেমনটা দেখতে পাচ্ছেন, আমার ক্যামেরা পার্সন সুদীপকে বলবো একবার জুম করে সেই চিত্র দেখাতে। এখনো পর্যন্ত কিন্তু রেল লাইন পরিষ্কারের কাজ চলছে, সারা রাত ভরে কিন্তু রেল লাইনের পরিষ্কারের কাজ চলছে। তবে আজ এক রেল কর্মী কিন্তু আহত হয়ে গিয়েছিল এই রেল লাইন পরিষ্কার করতে করতে, সেই সময় কিন্তু তাকে নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীনের জন্য। কালকের ভয়াবহ সেই ট্রেন দুর্ঘটনা, শিউরে ওঠা সেই ট্রেন দুর্ঘটনা, নিউ জলপাইগুড়ি থেকে কিন্তু শিয়ালদাগামী সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিন্তু রওনা দিয়েছিল এবং এই রাঙ্গাপানি এবং নিজবাড়ি এলাকার মাঝখানে আসতেই কিন্তু মালগাড়ি এসে ধাক্কা মারে সজোরে এবং তারপরেই কিন্তু দুমড়ে মুচড়ে দেয় সেই কাঞ্চনজঙ্ঘার সেই 3টি বগি। তারপরেই কিন্তু এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, তার ভেতরে থাকা যাত্রী
তারা কিন্তু এখনো পর্যন্ত আতঙ্কে রয়েছে। যারা তাদের প্রাণ বাঁচিয়ে তারা কিন্তু এখন পৌঁছে গিয়েছে শিয়ালদায়। রাত 3টে নাগাদ কিন্তু শিয়ালদায় পৌঁছায় সেই দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সেখানে কিন্তু পৌঁছানোর পরও কিন্তু তাদের আতঙ্ক যায়নি। অনেক যাত্রী যারা ছিলেন তারা কিন্তু অনেকেই যেমনটা জানিয়েছিলেন গতকাল যে তাদের কিন্তু সেই শিউরে ওঠা ঘটনা, তারা ট্রেনে বসেছিল কিভাবে সজোরে ধাক্কা মেরেছিল সেই আতঙ্ক কিন্তু তারা এখনো ভুলতে পারেনি। সেই যে সজোরে ধাক্কা মেরেছিল মালগাড়ি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আসা শিয়ালদাগামী সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি যে ধাক্কা মেরেছিল তারপরেই কিন্তু ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে গিয়েছিল। এক বছর পর কিন্তু ফের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা। আগের বছর কিন্তু গত বছর কিন্তু এই করমণ্ডল যে এক্সপ্রেস, সেই করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা কিন্তু এখনো মানুষ ভুলতে পারেনি। তারপরেই কিন্তু গতকাল ফের 17ই জুন এই ঘটনা ঘটে গেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রাঙ্গাপানি এলাকায়, যেখানে কিন্তু প্রচুর মানুষ আহত রয়েছে। এখনো মৃত্যুর সংখ্যা বেড়ে 10। क्या लगा रहेगा बताइए, इससे क्या मानेगा उसका ड्यूटी है, कितना बना खड़ा हो जाएगा तो घेरा जाएगा। वो समय पर एक भी नहीं रहता ना, ये लोग को शिफ्टिंग होता है ना, समय पर एक भी नहीं रहेगा। क्लियर कर दो भाई, कल तो কি করবে हो गया এই মুহূর্তে সেই দুমড়ে মুচড়ে যাওয়া যে বগিগুলি রয়েছে সেই বগিগুলি কিন্তু দেখুন রেল লাইনের পাশেই পড়ে রয়েছে। কিভাবে সেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল, সেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা এখনো কিন্তু আতঙ্কে রয়েছে অনেকেই। এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু আওয়াজ শুনতে পায়, হঠাৎ করে কিন্তু ভয়ানক আওয়াজ শুনতে পেয়ে তারাও কিন্তু দৌড়ে ছুটে আসে এই রেল লাইনের ধারে। গতকাল কিন্তু ছিল পবিত্র ঈদ, অনেকেই কিন্তু সেই পবিত্র ঈদের নামাজ পড়ে তারা কিন্তু অনেকে হাত বাড়িয়েছিল। এখানকার স্থানীয় যারা যুবকরা রয়েছেন প্রায় 10 জনের মতো, তারা কিন্তু ঈদের নামাজ পড়েই সেই নতুন জামাকাপড় পরে তারা কিন্তু এই যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় যারা আটকে পড়েছিল যাত্রীরা, তাদের কিন্তু তারা বের করতে অনেকটাই সহযোগিতা করেছিল। ইতিমধ্যে যে ট্রেনের বগি রয়েছে, যে বগিগুলি দুমড়ে মুচড়ে গিয়েছিল সেই বগিগুলোর চিত্র কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরছি। ইতিমধ্যে কিন্তু গতকাল সেই ট্রেন দুর্ঘটনার খবর পেতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পৌঁছে গিয়েছিলেন এবং তিনি কিন্তু যারা আহত রয়েছেন তাদের সাথে কিন্তু তিনি গিয়ে দেখাও করেছেন এবং
রেলমন্ত্রী এসেছিলেন, তিনিও কিন্তু দেখা করেছেন যারা আহত রয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে, যারা চিকিৎসাধীন রয়েছে তাদের সাথে কিন্তু দেখা করেছেন। আমরা আরেকটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব। সেই যে দুমড়ে মুচড়ে যাওয়া বগি পড়ে রয়েছে এখনো পর্যন্ত ঘটনাস্থলে, সেই চিত্র কিন্তু তুলে ধরবো। যেমনটা আপনাদেরকে জানালাম, 2023 জুন এই করমণ্ডল এক্সপ্রেস সেই ট্রেন দুর্ঘটনার কথা মনে পড়িয়ে দেয়, সেই মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার কথা যেখানে কিন্তু প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল সেই ট্রেন দুর্ঘটনায়। আরও একবার জানিয়ে রাখছি, 2 জুন 2023 করমণ্ডল এক্সপ্রেস। ফের আরও একটি ট্রেন দুর্ঘটনা হয়েছিল জুন মাসেরই 2 জুন 2024 ওয়াগন ট্রেন। সেই ট্রেন দুর্ঘটনাও কিন্তু প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল, প্রচুর মানুষ কিন্তু আহত হয়েছিল। ফের জুন মাসের 2024 17 অর্থাৎ গতকাল 17 জুন 2024 এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের কিন্তু ট্রেন দুর্ঘটনা, যার ট্রেন দুর্ঘটনাতেও কিন্তু প্রায় 10 জনের মৃত্যুর খবর এবং আহত কিন্তু প্রায় প্রচুর। কেন এইভাবে ট্রেন দুর্ঘটনা ঘটছে, এর পিছনে কে দায়ী রয়েছে প্রশ্ন কিন্তু উঠছে। এখনো পর্যন্ত কিন্তু মৃত্যুর খবর বেড়ে 10, যেমনটা আপনাদেরকে জানালাম। আমার সহযোগী সুদীপকে বলবো অবশ্যই একবার সেই যে রেল লাইন এখনো পর্যন্ত পরিষ্কার করা হচ্ছে, একবার অবশ্যই যাতে সেই চিত্র সুদীপ একবার আপনাদেরকে দেখায়। সারা রাত ভরে কিন্তু চলছে এই রেল লাইন পরিষ্কারের কাজ। তবে দুর্ঘটনার স্মৃতিকে পিছনে ফেলে কিন্তু ফের ট্রেন ছুটল রাঙাপানি দিয়ে। গতকাল ভয়াবহ দুর্ঘটনার পর প্রথম ট্রেন কিন্তু চলল রাঙাপানি এলাকা দিয়ে। ডাউন লাইনে মঙ্গলবার সকালে অর্থাৎ আজ সকালে কিন্তু কামাখ্যা গান্ধীধাম এক্সপ্রেস ট্রেনটি চলাচল করে সফলভাবে। গতকাল শিলিগুড়ির এই ফাঁসি দেওয়ার কাছে নিজ বাড়িতে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মালগাড়ি ধাক্কায় শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের 3টি বগি লাইনচ্যুত হওয়ায় কমপক্ষে কিন্তু 10 জনের মৃত্যুর খবর উঠে আসছে। আরও একবার জানিয়ে রাখি, 10 জনের এখনো পর্যন্ত মৃত্যুর খবর উঠে আসছে। প্রায় 50 জন কিন্তু আহত চিকিৎসাধীন রয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং ফাঁসি দেওয়া হাসপাতালে। তাদের মধ্যে কিন্তু কয়েকজনের চোট গুরুতর রয়েছে। একই লাইনে দুটি ট্রেন কিভাবে চলে এলো তার তদন্তের যেমন দাবি উঠেছে, পাশাপাশি কবচ সিস্টেম ও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মতো ট্রেনগুলিতে LHB কোচের দাবিও কিন্তু উঠেছে। গত বছর ওড়িশার বালাসরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় প্রচুর মানুষ কিন্তু নিহত হয়েছিল, প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল। সেই বিপর্যয়ের 1 বছর পর ফের বড় দুর্ঘটনা ঘটল কিন্তু ট্রেনের। একের পর এক দুর্ঘটনার মুখে পড়েছে, মুখ পুড়ছে কিন্তু রেলের।
যে মালগাড়ি যে পিছন থেকে ধাক্কা মেরেছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে, সেই মালগাড়ির লোকো পাইলট সে কিন্তু রক্তাক্ত অবস্থায় আটকে ছিল সেই মালগাড়ির ভেতরেই। তবে এনডিআরএফ টিম তারা কিন্তু প্রাণপণ চেষ্টা করে সেই লোকো পাইলটকে কিন্তু বের করার চেষ্টা করেছে, তবে সেই লোকো পাইলটের কিন্তু মৃত্যু হয়েছে। যেসব আটকে থাকা বডি অর্থাৎ মৃতদেহ ছিল সেসব বডিকেও কিন্তু যে এনডিআরএফের টিম ছিল তারা কিন্তু বের করেছিল সেই ঘটনাস্থল থেকে। সেই আপডেটও কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরেছিলাম এবং পুলিশ প্রশাসন তারাও কিন্তু তৎপর রয়েছে। রাতভর কিন্তু এই রেল লাইনে কাজ চলছে, রেল লাইনে পরিষ্কারের কাজ চলছে, এখনও কিন্তু চলছে। তবে যে রেল লাইনে যে দুমড়ে মুচড়ে যাওয়া যে বগিগুলো ছিল, যে দুর্ঘটনাগ্রস্ত যে বগিগুলো ছিল, সেগুলোকে কিন্তু রেল লাইন থেকে রেল লাইনের ধারে যে নিচ রয়েছে সেই নিচে কিন্তু রাখা হয়েছে, যেমনটা আমাদের লাইভে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। রেল লাইনের দুপাশেই কিন্তু সেই দুমড়ে মুচড়ে যাওয়া বগিগুলি পড়ে রয়েছে এবং রেল লাইন থেকে কিন্তু বগিগুলোকে দুপাশে রেখে সেই রেল লাইন কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে। তবে যে আরও যে পরিষ্কার করার কাজ, সেই পরিষ্কার করার কাজ কিন্তু চলছে। যে রেল লাইন যে ভেঙে গিয়েছে সেগুলোকে কিন্তু মেরামতি করার কাজ চলছে এখনো পর্যন্ত। গতকালকে ঘট ট্রেন দুর্ঘটনা इतना देर आने में काम नहीं होगा। আমরা এখানকার যারা স্থানীয়রা রয়েছে তাদের সাথে একবার কথা বলার চেষ্টা করব। সেই তাদের চোখের সামনে সেই শিউরে ওঠা যে ট্রেন দুর্ঘটনা, তারা কি বলছে, তারা কতটা আতঙ্কে রয়েছে এখনো পর্যন্ত, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। 24 ঘন্টা কেটে গিয়েছে সেই ট্রেন দুর্ঘটনার, তবে এখনো পর্যন্ত কিন্তু সেই রেল লাইন পরিষ্কার করার কাজ চলছে। আপনি কি এখানেই থাকেন? না না, কে থাকে এখানে? আপনারা থাকেন? এই যে এনে থাকে এই দাদা। দাদা, আপনি এখানেই থাকেন? হ্যাঁ, এখানে থাকে। কালকে যখন এই ট্রেন দুর্ঘটনা হয়েছিল সেই সময়কার আতঙ্ক কি এখনো ভুলতে পেরেছেন? না, আমরা তো বুঝতে পারিনি ওটা। যখন ট্রেন দুর্ঘটনা হয়েছিল ট্রেন দুর্ঘটনা আমরা সকালে মানে নামাজ পড়ে বাড়ি গেলাম, বাড়িতে যাই দেখলাম তো এদিকে আওয়াজ হচ্ছে, আওয়াজ শুনে সবাই বেরোলাম, তো আসে দেখি তো ট্রেন দুর্ঘটনা। এখানে অনেক লোকজনও মারা গেছে। আসে আমরা উদ্ধারের কাজে লাগলাম, যেগুলো বাঁচার মতো ওগুলোকে মেডিকেলে পাঠালাম অ্যাম্বুলেন্সে করে, আবার যেগুলো মনে বডি ছিল ওগুলো পরে বাইর করলাম। হঠাৎ করে কি একটা আওয়াজ শুনেছিলেন? আওয়াজ শুনেছিলাম। আচ্ছা, তো আমরা তো মনে করছি মধ্যে মেঘের গর্জন, তো বাইরে বের হয়ে দেখতেছি মেঘের গর্জন না, অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই সময়কার যে দৃশ্য কতটা আতঙ্কে রয়েছেন? অনেক আতঙ্ক, এখানে শোকের ছায়া নামে গেছে পুরা। এই এলাকায় কত বছর থেকে থাকেন? এখানে তো অনেক বছর, এখানে আমাদের মনে করো জন্মভূমি স্থান এটা। এই এত বছর পর এখানেই আপনি থাকেন, হঠাৎ কি চোখের সামনে এই প্রথম ট্রেন দুর্ঘটনা এনজিবি ইয়েতে হয়েছিল, আরো কি বলে নিজ বাড়িতে হয়েছিল আরো। আচ্ছা, এই যে চোখের সামনে এত মানুষের মৃত্যু, এত মানুষ এইভাবে আটকে ছিল, কি বলবেন? কি এটা তো একটা ইয়ে না, পুরা ধরো এটা একটা দুর্ভিক্ষ না, এটা দেখে খারাপ লাগতেছে। কি নাম আপনার? মোহাম্মদ এমডি পহিরুদ্দিন।
ইতিমধ্যে যারা এখানকার এলাকাবাসী তাদের সাথে আমরা কথা বললাম, তারা যেমনটা জানালো, তারা কিন্তু ঈদের নামাজ পড়ে বাড়ি যেতেই হঠাৎ করে আওয়াজ পায়। সেই আওয়াজ পেয়ে তারা হয়তো কিছুক্ষণের জন্য ভেবেছিলেন যে হয়তো মেঘের গর্জন, তবে সত্যি কি মেঘের গর্জন ছিল? তারা দৌড়ে আসতেই কিন্তু দেখে এখানে এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। তাদের চোখের সামনে প্রচুর মানুষ আহত এবং প্রচুর মানুষ কিন্তু এই যে দুমড়ে মুচড়ে যাওয়া তিনটি বুগি, সেই তিনটি বুগির ভেতরে কিন্তু আটকে রয়েছে। প্রচুর মানুষের মৃত্যু, সেই নিয়ে কিন্তু তাদের এখনো আতঙ্ক যায়নি। ইতিমধ্যে কিন্তু আমরা সেই দুর্ঘটনার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু ঘটনাস্থল থেকে তুলে ধরলাম, লাইভ আপডেট তুলে ধরলাম। এখনও কিন্তু 24 ঘন্টা কেটে গিয়েছে, তবুও কিন্তু সেই রেল লাইন পরিষ্কারের কাজ এখনও পর্যন্ত শেষ হয়নি। সেই গতকালের শিউরে ওঠা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, শিয়ালদাগামী সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিন্তু সেই এক্সপ্রেসে কিন্তু ধাক্কা মারে মালগাড়ি এবং তারপরেই কিন্তু এই ভয়াবহ দুর্ঘটনা। এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে 10, আহত প্রায় প্রচুর। এরপর আপডেট কি থাকবে সেটা কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরব। এই মুহূর্তে আমার সহযোগী সুদীপের সাথে শিলিগুড়ি থেকে শুভ্রা। कैन यू बिलीव दिस? क्या आप विश्वास करेंगे? दवाइयों में 22% तक की छूट। जी हाँ, सिलीगुड़ी फार्मेसी हर मेडिसिन में 22% छूट दे रहा है। साथ ही पूरे सिलीगुड़ी में फ्री होम डिलीवरी। सिलीगुड़ी के बाहर केवल 50 रुपए कोरियर चार्जेस। ऑर्डर करने के लिए फोन करें। अब मेडिसिन के खर्चे में बचत ही बचत। मंडे टू संडे सुबह 7 बजे से रात 12 बजे तक दुकान खुली है और यहाँ 99.9% मेडिसिन आपको मिलेगी। सिलीगुड़ी फार्मेसी में पॉलीक्लिनिक भी है, जहां आपको सिलीगुड़ी के बेहतरीन डॉक्टर से संपर्क कर सकते हैं। सिलीगुड़ी फार्मेसी, नेताजी मोड़, सुभाष पल्ली। कॉन्टैक्ट नंबर 9933990001। Life is good, damn.